নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো। আমরা দেখেছি কি ভোটের আগে এসআইআর এর কথা আমরা দেখেছি, আর এসআইআর নিয়ে কম বিতর্ক কিন্তু হয়নি। আমরা দেখেছি বহু অভিযোগ, বহু কিছু এসআইআর নিয়ে বারবার এসআইআর খবরের শিরোনামে উঠে এসছে। ভোটার তালিকায় নাম তুলতে কি কি দেখা গেছে, ভিন রাজ্য থেকে অফিসের কাজ ছেড়ে মানুষ চলে এসেছেন এসআইআর এ নাম তোলার জন্য। কেন না, ভোটার কার্ড থাকতে হবে, নাম তুলতে হবে, ভোটাধিকার প্রয়োগ করতে হবে। লম্বা লাইন দেখেছি আমরা। ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে উদ্বেগ দেখেছি মানুষের মধ্যে। কিভাবে মানুষ ছটফট করেছে, কিভাবে ভোটার কার্ডটা পাওয়া যাবে, কিভাবে নাম তোলা যাবে, কেন নাম বাদ যাচ্ছে, সঠিক হলে কতক্ষণে নাম উঠবে। ধরুন এই উদ্বেগটা তো স্বাভাবিক। আপনার আমার বাড়ির কারো নাম যদি এখনো বিচারাধীন থাকে, এখনো, তাহলে কি রাতে ঘুম আসবে? অফিসে দৌড়ে বেড়াবেন তো ভোটার লিস্টে নাম তোলার জন্য, কারণ তখন তো এটাই ভাববেন যে আমি তো নাগরিক এ দেশের, তাহলে আমার নাম কেন নেই, আমার নাম কেন উঠছে না ভোটার কার্ডে, কি কারণ, কেন বিচারাধীন? এই প্রশ্নগুলো আপনার মাথায় ঘোরাফেরা করবে। এক মুহূর্তের জন্যও কি শান্তিতে থাকতে পারবেন বলুন তো? তাহলে একবার ভাবুন, এই যে 27 লক্ষ বিচারাধীন, তার মধ্যে 20 লক্ষ নিজেদের ভোটার হিসেবে এখনো দাবি করেননি। হ্যাঁ, ঠিক শুনছেন, সংখ্যাটা 20 লক্ষ যারা দাবি করেনি। এও সম্ভব। তারা যদি জেনুইন হতেন, ভোটার হওয়ার ন্যায্য দাবি কি ছেড়ে দিতেন না তো? তাহলে তো 20 লাখ নাম কাদের, তারা কারা? তাহলে কি বিচারাধীন 27 লক্ষের মধ্যে 20 লাখই ভুয়ো? এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের সেলফ এনুমেরেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে, তখন আমরা অ্যাসেস করে বলতে পারবো। আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, তার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেউ যদি ভোটার হয় তো 27 লক্ষের নাম তো ট্রাইব্যুনালে নেওয়ার জন্য ছিল, সেখানে 20 লক্ষ নাম কেউ আবেদনই করলো না। ভোটার হওয়ার ন্যায্য দাবি কিভাবে ছেড়ে দেওয়া যায় না তো? তাহলে 20 লাখ নাম কাদের, কারা এরা? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি 20 লাখই ভুয়ো? বাম কংগ্রেস এবং তৃণমূলের লোকেরা বারবার দাবি করেছিল নাকি যাদের বৈধ ভোটার তালিকায় নাম থাকা উচিত তারা নেই, তাদের নাম নেই এবং তারা সেই জন্য ভোট দিতে পারছে না, তারা খুব কষ্টে আছে। একথা অনস্বীকার্য যে কিছু মানুষের নাম এই ধরনের লিস্টে নেই এবং সেক্ষেত্রে কাগজপত্র আবার করে চাওয়া হয়েছে, নতুন করে খতিয়ে দেখা হবে, এরকম কিছু বলা হয়েছে। কিন্তু এই যে বাকি যারা ক্লেম করলো না, আনক্লেইমড, আপনাদের কথায় সত্যি তো, তারা কোথায় গেল, তারা কেন গেল না? এত দুঃখ বুকে চেপে তারা কোন মনের দুঃখে কোন বনে গেল, তো সেটাও তো দেখা যেতে হবে, দেখার দরকার আছে। আসলে এই ব্যাপারটাই ছিল হচ্ছে যারা কিনা ভুয়ো, যাদের নামে ভুয়ো ভোটার কার্ড ছিল, যাদের একাধিক ভোটার কার্ড ছিল, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান, এই সব মিলেমিশে একাকার হয়েছিল। তা না হলে কেউ এটা কেউ দেখেছে, কেউ ভোটার কার্ডের দাবিতে একটা 20 ইঞ্চি মিছিল দেখেছে বা তারা দাবি করেছে? এরকম একটা ভোটার তালিকা থেকে নাম চলে যাচ্ছে, ভোটাধিকার চলে যাচ্ছে, তারা আসবে না সামনে। সম্মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন এটা সেলফ এক্সপ্লেনেটরি, সুতরাং নতুন করে দলের পক্ষ থেকে আর কিছু বলার নেই। দল সবসময় সরকারের পাশে আছে, সরকারের সমস্ত ইতিবাচক ভূমিকায় দল সরকারের সঙ্গে থাকবে। ধন্যবাদ জানাবো আপনাকে। সত্যি তো এই প্রশ্ন বারবার করে উঠছে যে এই ভোটার যারা, তারা মানে এই যে যাদের নাম নেই 20 লক্ষ নিজেদের বিচারাধীনের তালিকায় যারা রয়েছে, তারা যদি ভোটার হতো নিজেদের ভোটার হিসেবে তো দাবি করবে, কিন্তু 20 লাখ লোক তারা
দাবি করলেন না, এটা কোনোদিনও সম্ভব? এটা তো হচ্ছে। তারা যদি সত্যি জেনুইন হতেন, ভোটার হওয়ার ন্যায্য দাবি কি ছেড়ে দিতেন? আপনি, আমি, আমরা যদি এটা হতাম, তাহলে কি আমরা এই ভোটার হওয়ার ন্যায্য দাবি কখনো ছেড়ে দিতে পারতাম? পারতাম না তো। তাহলে 20 লক্ষ নাম কাদের? কারা এরা? তাহলে কি বিচারাধীন 27 লাখের মধ্যে 20 লাখ নামই ভুয়ো? কারণ আমরা তো দেখেছি যে ভোটের আগে এসআইআর নিয়ে কিভাবে বিতর্ক হয়েছে, আমরা দেখেছি যে কিভাবে সাধারণ মানুষের উদ্বেগ দেখা গেছে। ভোটার তালিকায় নাম তুলতে ভিন রাজ্য থেকে অফিসের কাজ ছেড়ে মানুষ লম্বা লাইন দিয়েছে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, কাজকর্ম সব কিছু ছেড়ে চলে এসছে, কারণ ভোটার তালিকায় নামটা তুলতে হবে, ভোটাধিকার প্রয়োগ করতে হবে, আমি দেশের নাগরিক সেটা বোঝাতে হবে। কত জায়গায় রাত থেকে মানুষ লম্বা লাইন দিয়েছে। ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে উদ্বেগ দেখেছি আমরা। এই উদ্বেগ তো স্বাভাবিক, কারণ আমি, আপনি, আমরা হলে তো আমাদের এটা হতো, বা আমার আপনার কারোর বাড়ির নাম, বাড়ির কারো নাম যদি নাম না থাকতো বা বিচারাধীনের তালিকায় থাকতো, তাহলে কি রাতে ঘুম আসতো? ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ দা, সত্যি তাই এই 27 লক্ষ যাদের নাম বিচারাধীন, তাদের মধ্যে 20 লক্ষ তো নিজেদের ভোটার হিসেবেই এখনো দাবি করেননি। এটাও কি সম্ভব? এটা তাহলে কারা? এই পুরোটা কি ভুয়ো তাহলে? এই গল্পটা আপনাদের কে শোনালো? এই এটা গল্পটা যিনি মুখ্যমন্ত্রী শোনালেন, শুভেন্দু অধিকারী আজ বলেছেন। তাকে তথ্যটা কে দিয়েছে? নির্বাচন কমিশন থেকে তেমন কোনো তথ্য দেয়নি। তারা আবেদন করেছে কি করেননি, এটা তো শুভেন্দু বাবুর দপ্তরে কেউ আবেদন করবে না। শুভেন্দু বাবুরা এই সমস্ত ভুয়ো তথ্য দিয়ে, কিন্তু চিফ মিনিস্টারের তথ্যকে তো আমরা সত্য বলেই ধরবো বিকাশ দা। আপনারা সত্য ধরতে পারেন, এবং সত্য ধরে ধরেই আপনারা তো আমাদের সর্বনাশটা করেছেন। চিফ মিনিস্টার বললেই সেটা ধ্রুব সত্য, প্রাইম মিনিস্টার বললেই কিন্তু উনি তো এটা অন রেকর্ড বলছেন। তো অন রেকর্ড তো ওরা মিথ্যে কথা বলে, নতুন কি আর? এই তথ্য উনি কোথায় পেলেন? নির্বাচন কমিশন দিয়েছে নাকি এই তথ্য? আর আমরা হাইকোর্টে যখন মামলা করছি, তখন হাইকোর্টের বিচারপতিরা বলছেন এত পেন্ডিং, আমরা কি করে সমাধান করব? তথ্য সূত্রটা বলতে হবে। নির্বাচন কমিশন যদি আজকে বিজেপির কথা ওঠানামা করে, তাহলে এই তথ্য সত্য প্রমাণিত হচ্ছে। নির্বাচন কমিশন হাইকোর্টকেও বলেননি, সুপ্রিম কোর্টকেও বলেননি যে এত লোক আবেদন করেনি। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো উঠবে, সাধারণ মানুষের প্রশ্ন তুলবে যে এই যে 20 লক্ষ নাম যারা এখনো নিজেদেরকে ভোটার হিসেবে দাবি করতে আসেননি, নিজেদের নাগরিক হিসেবে কি তারা দাবি করতে আসবেন? কারা তারা? তাহলে কি সত্যি বিচারাধীন এই 27 লক্ষের মধ্যে 20 লক্ষ নাম ভুয়ো? এ প্রশ্ন উঠে আসবে, কারণ খালি চোখে যদি আমরা দেখি, তাহলে স্বাভাবিকভাবে এটা মনে হবে যে এই 27 লক্ষ বিচারাধীনের নাম রাখা হয়েছিল, ট্রাইব্যুনাল করা হয়েছিল যাতে তারা আবেদন করে। কারণ 60 লক্ষ নাম আমরা এএসজি দেখেছি, আমরা দেখেছি যে সেখানে কখনো যাদের মৃত্যু হতে পারে, ডুপ্লিকেট থাকতে পারে, ডেথ থাকতে পারে,